নমস্কার। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি ফিফা বিশ্বকাপে শাকিরাই কেন 4 বার গান করল। বারানকুইলা থেকে ওয়ার্ল্ড স্টেজ। ছোটবেলার সংগ্রাম। বারানকুইলা কলম্বিয়াতে অবস্থিত। 2 ফেব্রুয়ারি 1997 শাকিরা ইজাবেল মোবারক রিপলের জন্ম। ফিফা শাকিরাকেই কেন বেছে নিল, যে আসল 3টে কারণ জেনে নেব। 1. গ্লোবাল আপিল। ওর গান ইংলিশ প্লাস স্প্যানিশ দুটোতেই হিট। ইউরোপ, ইউএসএ, ল্যাটিন আমেরিকা সব জায়গাতেই চলে। ওয়ার্ল্ড কাপের অডিয়েন্স ওরকমই গ্লোবাল। 2 নম্বর, ল্যাটিন এনার্জি ফুটবল। প্যাশন প্লাস রিদম। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া। ফুটবল আর ল্যাটিন পিঠ আলাদা করা যায় না। শাকিরা ল্যাটিনেরই মুখ। 3 নম্বর, পারফরমেন্স পাওয়ার। স্টেডিয়ামে যদি 80,000 লোককে দাঁড় করিয়ে নাচাতে পারে এমন 2-3 জনই আছে। শাকিরা তাদের মধ্যেই একজন। সুপার বোল তারই প্রমাণ। ফিফার ট্যাগলাইনই হলো ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড টুগেদার পার্ট 2, 2006, জার্মানি। হিপস ডোন্ট লাই। কেন এই গান? অফিসিয়াল অ্যান্থেম ছিল দ্য টাইম অফ আওয়ার লিভস, কিন্তু ফিফা চাইল এক্সট্রা একটা গান যেটা পার্টিতে বাজবে। হিপস ডোন্ট লাই তখন অলরেডি 55টা দেশে নাম্বার 1। সাম্বা বিট প্লাস বেলি ডান্স ফুটবলের সাথে 100% ম্যাচ করে। ইম্প্যাক্ট। গানটা ওয়ার্ল্ড কাপের পরে আরো বড় হিট হলো। স্টেডিয়ামে ডিজেরা এই গানটা না বাজালে ক্রাউড রাগ করত। পার্ট 3, 2010 সালের বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে হয়। আশা করি সেই গানটা এখনো সবার মুখে মুখে আছে। গানটি হলো ওয়াক্কা ওয়াক্কা, দিস টাইম ফর আফ্রিকা। কেন এই গান? এটা ছিল আফ্রিকাতে প্রথম বিশ্বকাপ। ফিফা চাইছিল আফ্রিকান ট্রিবিউট প্লাস গ্লোবাল হিট। ওয়াক্কা ওয়াক্কা মানে ফ্যাং ভাষায় ডু ইট, আগুন লাগাও। গানটা ক্যামেরুনের 1986 সালের সৈনিকের গান জাঙ্গালোয়া থেকে নেওয়া। শাকিরা মডার্ন পপ টাচ দিল। ইম্প্যাক্ট। ইউটিউবে হিস্ট্রি ক্রিয়েট করলো। 4.2 বিলিয়ন ভিউজ। এখনো সবচেয়ে বেশি দেখা ওয়ার্ল্ড কাপের গান। বাচ্চা থেকে বুড়ো সবারই মুখস্থ এই গানটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।